হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ৭ই জুলাই ২০২৫, রোজ হচ্ছে সোমবার। এবং আপনারা হয়তোবা জানেন যে বিগত সপ্তাহগুলোতে অর্থাৎ বিগত ২ সপ্তাহে কিন্তু ইতালি ভিএফএস গ্লোবাল মোটামুটি ভালো পরিমাণ পাসপোর্ট তারা জমা নিয়েছে এবং ভালো পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে। আমরা ঈদের পর থেকে মোটামুটি সন্তুষ্ট ছিলাম আমাদের পাসপোর্ট ডেলিভারি এবং জমার বিষয়গুলো দেখে। আমরা আশা করেছিলাম যে ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী ১-২ মাসের মধ্যে আমাদের যে ভিসা জটিলতাগুলো রয়েছে, আমাদের যে হাজার হাজার ভাইয়েরা ইতালি ভিসার জন্য অপেক্ষমান আছে ২০২৩ এবং ২০২৪ সালে ফ্লোসিতে আবেদন করে, তো তাদের এই ভোগান্তিগুলো কমে আসবে এবং যারা নতুন করে অ্যাপয়েন্টমেন্টের পেয়ে অপেক্ষা করতেছে বা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে, তাদের এই অ্যাপয়েন্টমেন্ট বা পাসপোর্ট জমার যে জটিলতা সেটাও কমে আসবে। তবে দেখা যাচ্ছে আমরা এই সপ্তাহ থেকে দেখতেছি যে পাসপোর্ট ডেলিভারি কিন্তু কমে গেছে এবং গত সপ্তাহের শেষের দিকে আমরা দেখেছি পাসপোর্ট জমার পরিমাণও কমে গেছে। তো হঠাৎ করে এই যে পাসপোর্ট ডেলিভারি এবং জমা কমে গেল, সেটা কিন্তু খুবই হতাশাজনক। আমরা গতকালকে দেখেছি পাসপোর্ট ডেলিভারি খুবই অল্প পরিমাণ হয়েছে। ঢাকা থেকে মাত্র ৪৫টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল মিলে টোটালি হচ্ছে ৩৫টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে ৮০টার মতো পাসপোর্ট আজকে সারা বাংলাদেশ থেকে গতকালকে ডেলিভারি হয়েছে। যেখানে বিগত সপ্তাহগুলোতে শুধুমাত্র ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ১২০ থেকে ৩০টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে, সেখানে মাত্র ৮০টা পাসপোর্ট গতকালকে ডেলিভারি হয়েছে। আর আপনারা জানেন যে প্রতি সপ্তাহের প্রথম কর্মদিবস অর্থাৎ রবিবারে কিন্তু পাসপোর্ট ডেলিভারির পরিমাণ বেশি থাকে। তো সেক্ষেত্রে গতকালকে যদি পাসপোর্ট ডেলিভারির এই অবস্থা হয়ে থাকে, তাহলে আগামী দিনগুলোতে কি হবে সেটা আপনারা হয়তোবা ধারণা করেছেন। এবং সেই ধারাবাহিকতায় আজকে পাসপোর্ট ডেলিভারি পরিমাণ খুবই অল্প ছিল। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ইতিমধ্যে যে পরিমাণ পাসপোর্ট আমরা ডেলিভারি সিরিয়াল দেখতে পাচ্ছি, সেটা মাত্র ৩০-এর মতো হবে। যেটা খুবই খুবই নিম্নমানের বা খুবই অল্প পরিমাণে হচ্ছে। এবং পাসপোর্ট জমার সিরিয়ালও খুবই কম। মাত্র ইতিমধ্যে সকাল থেকে আমরা প্রায় ১০০-রও কম মানুষকে তাদের পাসপোর্ট জমা দিতে আসতে দেখেছি, যেটা আশঙ্কাজনক না। আমরা এই ধারাবাহিকতা চললে আগামী ২-৪ বছরও পাসপোর্ট ডেলিভারি পাবো না। আমাদের আমরা দেখেছি যে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে প্রতিনিয়ত তারা ৫০০, ৬০০, ৪০০ এরকম করে পাসপোর্ট ডেলিভারি তারা জমা নিয়েছে। তো আমরা আশা করেছিলাম যে রিটার্ন পাসপোর্ট গুলো জমা নিয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে তারা ডেলিভারি দিয়ে দিবে এবং সেই পাসপোর্ট গুলো ডেলিভারি দেওয়া শুরু হলে প্রতিনিয়ত তারা ৩০০-৪০০ করে পাসপোর্ট ডেলিভারি দিতে পারবে। তবে দেখা যাচ্ছে সেখানে যেখানে ৩০০ হওয়ার কথা ছিল সেখানে ৩০টা হচ্ছে। তো এরকম ভাবে চললে তো হবে না। আর আজকের পাসপোর্ট ডেলিভারি অবস্থা খুব বেশি একটা ভালো না, যেটা আমি আপনাদেরকে আগেই জানিয়েছি। তো তারপর আমরা পূর্ণাঙ্গ যে আপডেট গুলো সেগুলো জানার চেষ্টা করবো যে টোটালি কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং কি পরিমাণ ভিসা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে যে এরকম ভাবে যদি পাসপোর্ট ডেলিভারি পরিমাণ কমে যায় আর জমার পরিমাণ যদি কমে যায়, তাহলে আমাদের এই ভোগান্তি ভাই শেষ হবে না। আর আমাদের এই ভোগান্তি শেষ যদি নাই হয়, তাহলে আমাদেরকে কঠোর কর্মসূচি ঘোষণা দিতে হবে এবং ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যেহেতু আসবেন, তো তার আশাকে কেন্দ্র করে তাকে দেখিয়ে দিতে হবে যে বাংলাদেশে কি পরিমাণ মানুষ এই ইতালি ভিসার জন্য অপেক্ষমান আছে। তারা বলতেছে, সবসময় তারা বলে বাংলাদেশ থেকে অতি বেশি পরিমাণে মানুষ অবৈধ উপায় অবলম্বন করে ইতালিতে যায় এবং বৈধভাবে গিয়েও অনেকে অবৈধ হয়ে যায়। তো এই যে ইতালি গভর্নমেন্ট ভাবতেছে যেগুলো আমরা করি, কিন্তু বাস্তবিক অর্থে এগুলো আমরা করি না, আমাদেরকে করতে বাধ্য করা হয়। আমরা বৈধভাবে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ আবেদন করে থাকে এবং তার মধ্যে অনেকের আবেদনে হয় না, তার সত্ত্বেও দালাল চক্র টাকা মেরে দেয়। এছাড়া অনেকেই বৈধভাবে নুলস্থা পাওয়া সত্ত্বেও ভিসা পাচ্ছে না। ভিসা পাওয়ার জন্য তাদেরকে বছরের পর বছর অপেক্ষমান হতে হচ্ছে। এই আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে নুলস্থা পাওয়া পর্যন্ত তাদের প্রায় ১টা বছর সময় চলে যায়। তারপর যে নুলস্থা পাওয়ার পর যদি তারা এইভাবে ১.৫ বছর ২ বছর অপেক্ষা করে, তো সেক্ষেত্রে আপনারাই বুঝতে পারতেছেন যে মানুষগুলো কি পরিমাণ ভোগান্তির শিকার হচ্ছে। তো এই জন্যই মূলত বাংলাদেশ থেকে মানুষগুলো বৈধ উপায় অবলম্বন না করে অবৈধভাবে ইতালিতে পাড়ি জমায়। ইতালি গভর্নমেন্টের বোঝা উচিত যে তাদের গাফিলতির জন্যই বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ অবৈধ উপায় অবলম্বন করে অধিবাসী হচ্ছে ইতালিতে। যাতে তারা এই বিষয়গুলো মাথায় রাখে এবং বাংলাদেশের যে ভিসা জটিলতাগুলো রয়েছে এগুলো নিরসনে তারা মুখ্য ভূমিকা পালন করে। একটা দেশের ভিসা পাওয়ার জন্য এম্বাসির কাছে সর্বোচ্চ ৩ মাস সময় থাকতে পারে। সেখানে তারা দেখা যাচ্ছে ২ বছর ২.৫ বছর পার হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও তারা ভিসাগুলো দিচ্ছে না। তো এই যে আমাদেরকে ভোগান্তির শিকার করতেছে, তো ইতালি গভর্নমেন্ট প্রকাশ্যে জানে না। তারা জানে যে প্রতি বেশি পরিমাণ পাসপোর্টের কারণে এই ভোগান্তির শিকার হচ্ছে। কিন্তু এগুলোর পিছনে তো ইতালি এম্বাসি এবং বিএফএস গ্লোবালের যে অসাধু কর্মকর্তারা রয়েছে তারা জড়িত। কারণ তাদের জন্য আমাদের এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। যখন অবৈধ বা ডুপ্লিকেট নুলস্তাগুলো ভরপুর জমা হয়েছে, তখন কিন্তু ভিএফএস গ্লোবাল ইতালি এম্বাসি কোনো রকম পদক্ষেপ নেয়নি এবং এখনো পর্যন্ত কিন্তু তারা কঠোরভাবে সেগুলো হস্তক্ষেপ করতেছে না। আর এখন মানি আমরা যে ইতালি এম্বাসি থেকে সরাসরি কোনো যাচাই বাছাই তারা করতেছে না, ইতালি থেকে করতেছে, কিন্তু তার সত্ত্বেও তাদের হাতে অনেক কিছু করার আছে।
তারা চাইলেই ভোগান্তি নিরসনে অনেক মুখ্য ভূমিকা পালন করতে পারে। তাদের এই গাফিলতির জন্যই মূলত এগুলো হচ্ছে। আর এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের ইতালি এম্বাসি থেকেও কয়েকজন অসাধুকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার দলবলও কিন্তু প্রচুর পরিমাণে অসাধু লোক আছে, সেগুলো কিন্তু নজরদারি করা হচ্ছে না। তো আশা করি আমরা এগুলো নজরদারি করা হবে এবং আমাদের যে ভোগান্তি সেই ভোগান্তি নিরসন হয়ে আসবে। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ক্লাসিক জোন আপনারা অবশ্যই চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ লাইক করে ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।